হরি নামে হরি নামে, হরি নামে হরি নামে ভগবান আমার যুগে যুগেই এলেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। आज সেই শুভ মহতি দিন, যেদিন ব্রজের সেই আরাধিকা, ব্রজের সেই প্রাণ প্রিয়া শ্রীমতী রাধারানী আমার অবতীর্ণ হয়েছিলেন। আজ সেই রাধার জন্মাষ্টমী, সেই কথা বললেই নয়। শ্রীমতী রাধারানী কে ছিলেন একটু ভালো করে কথাটা শুন। শ্রীকৃষ্ণস্য দ্বিধা রূপ দ্বিভুজশ্চ চতুর্ভুজ। ভগবান শ্রীকৃষ্ণের হলো দুটো রূপ। কি কি? একটা হচ্ছে দ্বিভুজ আর একটা হচ্ছে চতুর্ভুজ, মানে দু হাতলা কৃষ্ণ, আর একটা হচ্ছে চার হাতলা কৃষ্ণ। দ্বিভুজ গোলকে চতুর্ভুজশ্চ বৈকুণ্ঠে স্বয়ং। ভগবানের দ্বিভুজ মূর্তিটা আছে কোথায়? গোলকে। আর চতুর্ভুজ চার হাতলা কৃষ্ণ কোথায় আছে? বৈকুণ্ঠে। ভগবানের কৃষ্ণের ডান অঙ্গ থেকে, দক্ষিণ অঙ্গ থেকে একটি রমণী বেরিয়ে এলেন, এক নারী বেরিয়ে এলেন। রং হচ্ছে হিঙ্গুল, হিঙ্গুল বরণী। সেই নারী এসে কি করলেন? ওই চতুর্ভুজ নারায়ণের গলায় বনমালা দিলেন। ইনি হচ্ছেন লক্ষ্মী স্বরূপিণী, লক্ষ্মী ঠাকুরানী। আর সেই ভগবান কৃষ্ণের বাম অঙ্গ থেকে এক রমণী বেরিয়ে এলেন। সেই রমণী বেরিয়ে এসে কি করলেন? ওই দ্বিভুজ দু হাত ওলা মাধবের গলায় মালা দিলেন। ইনি হলেন রাধা ঠাকুরানী। আমরা কৃষ্ণকে রাধাকে আলাদা করে দিই, কিন্তু একই তারা। কৃষ্ণের আয়না হচ্ছেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণ ভাবছেন, বলছেন আমি কেমন, আমি দেখতে কেমন। হ্যাঁ মা, আমি দেখতে কেমন সেটা দেখতে গেলে তো একটা আয়নার প্রয়োজন। আয়না ছাড়া তো নিজেকে দেখা যাবে না যে আমি কেমন, আমার চোখটা কেমন, নাকটা কেমন, মুখটা কেমন। আর মায়েরা এমনিতে মুখ দেখুক না দেখুক, সাজার সময় অবশ্যই দেখেন, তাই তো? যে ওই লিপস্টিকটা কি করে লাগাবো দেখেন, কাজলটা কি করে পরবো এটা দেখেন আয়নাতে। তাহলে আমি কেমন দেখতে গেলে একটা আয়নার দরকার। তা গোবিন্দের সেই আয়নাটা হলেন শ্রীমতী রাধারানী। হরি বল। যে আয়নায় গোবিন্দ নিজেকে দেখলেন, রায় কনক মুকুর কাতি, রাধারানী হলেন কৃষ্ণের একটা আয়না। তাই রাধারানী কার বাড়িতে এসেছে আমরা সকলে আনন্দ করি না, সকলে নেচে নেচে বলি না, বৃষভানুপুরে পতি ঘরে ঘরে, বৃষভানুপুরে পতি ঘরে ঘরে, বৃষভানুপুরে পতি ঘরে ঘরে, বৃষভানুপুরে পতি ঘরে ঘরে। আনন্দ হলো আজি বৃষভানুপুরে পতি ঘরে ঘরে, আনন্দ হলো আজি বৃষভানুপুরে পতি ঘরে ঘরে। বৃষভানুপুরে প্রতি ঘরে ঘরে আনন্দ হচ্ছে কেন? রাধারানী এসেছে বলে। বৃষভানু রাজার কন্যা হয়ে মা কীর্তিদার গর্ভে এলেন রাধারানী। কিন্তু রাধারানীর জন্মটা যদি একটু আগের থেকে দেখতে যান, কিভাবে পেলেন? বৃষভানু তাকে পেয়েছিলেন কোথায়? যখন তিনি বেড়াচ্ছিলেন, বেড়াতে বেড়াতে নদীর দিকে যায়, তখন একটা সোনার পদ্ম দেখতে পায়। তা যখন সেই সোনার পদ্মটির কাছে গিয়ে বৃষভানু রাজা উপস্থিত হয়, তখন দেখে কি পদ্ম নয়, পদ্মটা সোনার নয়। কি মনে হচ্ছে? একটা পদ্মের মধ্যে সেই একটা স্বর্ণ কীট রয়েছে।
একটা মৌমাছি রয়েছে। আবার ভালো করে লক্ষ্য করে দেখে কি এ তো মৌমাছি নয়, একটা ছোট্ট ফুটফুটে একটা কন্যা, শিশু কন্যা, সে রয়েছে সেই পদ্মের মধ্যে। তাই এলো পদ্মের মধ্যে এলো কিভাবে? এই কথাটা ভাবতে গেলে বা বুঝতে গেলে যেতে হবে আরেকটু আগে। কেমন? এই যে হিমালয়ের কন্যা পার্বতী, সেই পার্বতীকে কে পেয়েছিলেন? পার্বতী কার স্ত্রী মা? ভোলানাথের বাবা শিবের। তা হিমালয়ের কন্যা পার্বতী, আর পার্বতী স্বামী বর হচ্ছে বাবা ভোলানাথ। তা বাবা ভোলানাথকে বর হিসেবে পেয়ে তখন হিমালয়ের মনে আর আনন্দ ধরে না। হিমালয়ের আনন্দের সীমা নেই যে আমি বাবা শিবকে জামাতা রূপে পেয়েছি। আর হিমালয়ের এই আনন্দ দেখে, এই গর্ব দেখে তখন বিন্ধ্য রাজা, বিন্ধ্য পর্বতে, বিন্ধ্যাচল যাকে আমরা বলি, সেই বিন্ধ্য পর্বতের মনে বাসনা জাগলো, কামনা জাগলো যে যেমন হিমালয় তার কন্যা পার্বতীকে পেয়েছে, জামাতা বাবা শিবকে পেয়েছে, আমি যেন সেই বাবা শিবও ভজে এমন কাউকে জামাতা রূপে পেতে পারিনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শিব যাকে ভজে আমি যেন তাকে জামাতা রূপে পেতে পারি। বিন্ধ্য পর্বত মনে মনে এই ভেবে কি করলেন? সৃষ্টিকর্তা ব্রহ্মার আরাধনা করলেন। ব্রহ্মার আরাধনা করাতে ব্রহ্মা সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে বললেন কি, স্বয়ং স্বয়ং নারায়ণকে তুমি জামাতা রূপে পাবে, স্বয়ং কৃষ্ণকে তুমি জামাতা রূপে পাবে। তা বিন্ধ্য পর্বতের তখন দুটি কন্যা সন্তান হলো। আর সেই কন্যা সন্তান দুটি কে পেয়ে বিন্ধ্য পর্বতের আনন্দের আর সীমা নাই। তখন বিন্ধ্য পর্বত কন্যাকে নিয়ে আনন্দ করছে। আর তখন পুতনা ছিলেন অসুর। সেই পুতনা রাক্ষসী কি করলেন? ওই বিন্ধ্য পর্বতের দুই কন্যাকে একেবারে কোলে করে তুলে নিয়ে আকাশে উঠলেন খেচরের মতো। সেই কন্যা দুটিকে নিয়ে আকাশে উঠলেন। আর যে আকাশে উঠেছে তখন ওই বিন্ধ্য পর্বত আর তার যে পূজারী, তারা মন্ত্র জপ করে সেই পুতনার হাত থেকে সেই কন্যা সন্তান দুটিকে নিক্ষেপ করালেন, মাটিতে ফেলালেন। এবং তারা মাটিতে পড়ল না, সেই দুটি কন্যা পড়ল কোথায়? দুটি পদ্মের উপর, পদ্ম ফুলের উপর। সেই পদ্ম ফুলের উপর দুটি কন্যা পড়ল। একটা হচ্ছে রাধারানী আর একটা হচ্ছে চন্দ্রাবলী। যখন এই পদ্মের উপর কন্যা দুটি ভাসতে ভাসতে যায় তখন বৃষভানু রাজা দেখলেন সেই পদ্মের কন্যাকে। দেখে আনন্দে আত্মহারা হয়ে তাকে কাছে টেনে নিলেন। এই বৃষভানু যাকে নিলেন তিনি হচ্ছেন রাধারানী। আর বৃষভানুর ভাই চন্দ্রভানু যে কন্যাকে নিলেন তিনি হচ্ছেন চন্দ্রাবলী। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। দিয়ে কীর্তিদার কাছে দিলেন। আজকের দিনে রাধাষ্টমী তিথিতে কীর্তিদা সেই কন্যা সন্তানকে, কন্যা রত্নকে পেলেন। কিন্তু কন্যা রত্ন পেয়েও দুঃখের সীমা নাই। কেন? সেই কন্যা হচ্ছে জন্মান্ধ, জন্ম থেকে সে দেখে না, দেখতে পায় না, আর চোখ মুদেই আছে, চোখ খোলেই না। সবাই দেখতে এসেছে, বৃষভানু সবাইকে আহ্বান করেছে। মা যশোমতীর কোলে কোলে এসেছে কে? নন্দ গোপাল। স্বয়ং গোপাল ঠাকুর এসেছে মা যশোদার কোলে। কাকে দেখবে বলে? সেই কীর্তিদার কাছে শ্রীমতী রাধারানীকে। যখন কীর্তিদার মা যশোদা গল্প করছে তখন
তখন হামাগুড়ি দিয়ে সেই গোপাল, কৃষ্ণ, মাধব, যাদব আস্তে আস্তে এলেন, এসে উপস্থিত হলেন কার কাছে? শ্রীমতী রাধারানীর কাছে। ছোট্ট কন্যা চোখ বন্ধ করে সে আছে, এসে উপস্থিত হয়েছে। আর উপস্থিত হয়েই কৃষ্ণ গোপাল কন্যাকে বলে, প্রিয়ে প্রিয়ে নয়ন মেলো, প্রিয়ে একবার একবার চোখ খোলো, আমার দিকে চাও। রাধারানী যুগ যুগ ধরে ভগবান কৃষ্ণচন্দ্রের প্রেয়সী, ভগবানকে বলেছিলেন, হে ভগবান, যখন আমি ব্রজে জন্ম নেব, আমি যখন রাভেলে জন্ম নেব, তখন সবার আগে কৃষ্ণ যেন আমি তোমাকে দেখতে পাই, সবার আগে যেন কৃষ্ণ আমি তোমার সেই স্পর্শকে অনুভব করতে পারি, আমি যেন জন্ম জন্মান্তরে সবার আগে আমি তোমাকে দেখে থাকি। তাই রাধারানী এসে নয়ন মুদেই ছিলেন। কৃষ্ণ হামাগুড়ি দিয়ে এসে বলে, রাধে আমি এসেছি। বলে, না না গোবিন্দ, না, আমি এখন নয়ন মেলবো না। আমি কি করে বুঝবো যে এটা তুমি? অন্য কেউ যদি হয়, অন্য কোনো পুরুষ যদি হয়, তাহলে কি করতে হবে রাধে আমাকে? বলে বলে হে গোবিন্দ, তুমি এসে একবার আমার বক্ষ পরি বিরাজমান হও, একবার আমায় জড়িয়ে ধরে আমার কানে, আমার কর্ণ কুহরে বলো যে আমি কৃষ্ণ। হামাগুড়ি দিয়ে গোপাল সেই রাধারানীর কাছে গিয়ে রাধারানীকে জড়িয়ে ধরে তার কর্ণ কুহরে বলে, রাধে আমি তোমার কৃষ্ণ এসেছি, রাধে আমি তোমার কৃষ্ণ, আমি তোমার সেই মাধব, যার জন্য প্রথমেই আমি আজ আসরে সেই প্রণাম করেছি, যে প্রণাম শ্রীমতী রাধারানী করেছেন, যে প্রণাম জগতের সকলে করে। करारविन्दे न पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तम् वटस्य पत्रस्य पुटेशयानम् बालं मुकुन्दं मनोशासरामि। हे कृष्ण हे यादव हे सखेति गोविन्द दामोदर माधवेति। নয়ন মেলে চাইলেন শ্রীমতী রাধারানী, তার প্রাণেশ্বর প্রাণ প্রিয় কৃষ্ণকে দেখলেন, চোখ থেকে তার জল ঝরছে। আবার হামাগুড়ি দিয়ে ফিরে এলেন গোপাল। মা যশোদে দেখতে গেলেন, কীর্তি দে আমি একবার দেখি তোর কন্যা রত্নকে। গিয়ে দেখে কীর্তিদা বলছে, যশোদে কন্যা আমার হয়েছে, কিন্তু সেই কন্যা তো দেখতে পাই না, সেই কন্যা যে জন্মান্ধ। বলে, বলিস কি করে? কীর্তি দে তোর কন্যার যে কপল বেয়ে গাল বেয়ে যে জল গড়িয়ে পড়ছে, যার নয়নে জল থাকে, যার চোখে জল থাকে, তার সে কোনোদিন অন্ধ হতে পারে না। নিতাই গৌর অবশ্যই অবশ্যই তোর কন্যার নয়ন হবে। তাই শ্রীমতী রাধারানী
তারপর নয়ন মেলে চাইলেন আর বৃষভানুপুরে কীর্তিদার ভবনে আনন্দের আর সীমা নাই। সকলে তাদের রাধা রানীকে পেয়ে, সকলে একটু রাধা রানীর জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কে জয়, মহারানী কে জয়, রাধা রানী কে জয়, মহারানী কে জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধে কে জয়, মহারানী কে অনুধ্বনি জয়, হরি হরি বল, জয় জয় শ্রী রাধে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানীর জয়। আজ সেই পুণ্যতিথিতে এলেন কেন? ভক্ত ভাবে ভগবানের মহিমাকে প্রচার করার জন্য। তাহলে ভগবান যুগে যুগেই আসেন, কলিকালেও এলেন সেই রাধা ভাবকে অঙ্গে ধরে, কেমন গৌর হরি হয়ে। তাই আরে কত শত আনন, কত চতুরানন, আরে কত শত নানা, কত যত রানা। মরি রে মরি রে মরে রে। ওই না কত শত আনন, কত চতুরানন। বরণিয়া ওর নাহি পা চারিবেদ সরদর পড়িয়া যেই ও যে চারি বেদ দরসন কোহরিয়া সে যদি গৌরাঙ্গ গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ গৌরাঙ্গ নাহি ভজে, আর বেধাতা
লোচন বিহীন জন দর্পণে অন্ধের কিবা কাজে গো দর্পণে অন্ধের কিবা কাজে আজ দর্পণে অন্ধের কিবা কাজ গো দর্পণে অন্ধের কিবা কাজ। বেদ বিদ্যা কিছুই জানে না, এমন কেউ যদি একটু গৌর চরণকে সার করে, একটু গৌর ভজনা করে, দর্পণে অন্ধের কিবা কাজ। তার অন্ধের আয়নার প্রয়োজন হয় না মা। হ্যাঁ, অন্ধের আয়নার যেমন প্রয়োজন হয় না, তেমনি শাস্ত্রজ্ঞ হয়ে বেদজ্ঞ হয়ে যদি একটু গৌরকে সার করে না, তার অবস্থাটাও ঠিক তাই বাবা। একটু যারা হরিনাম আশ্রয় করে না, একটু যারা হরি ভজে না, কীর্তন শোনে না, হ্যাঁ, তাদের অবস্থাটা তাই, যেমন অন্ধের আয়নার প্রয়োজন নাই। আবার কেউ যদি কিছু না জানে, কিছুই জানে না, হ্যাঁ, সে যদি একটু গৌর চরণ সার করে, হরি বল। আরে বেদ বিদ্যা তো কछु নাহি জানত, আরে বেদ বিদ্যা কछु নাহি জানত, সে যদি গৌরাঙ্গ গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ গৌরাঙ্গ করে সার সে যদি ঠাকুর নয়নানন্দিতে ভানি সেই তো সকলি জানে, ঠাকুরি নয়নানন্দেতে ভনে, ওগো সেই তো সকলি জানে। ঠাকুর নয়নানন্দ নন্দেতে ভনে সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি কর তলে তার গো, সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তাহার গো, সর্বসিদ্ধি কর তলে তার, ভজনা কর গো ভজনা কর গো, ভজনা কর গো ভজনা কর গো, ওই সর্বসিদ্ধি লাভ হবে, ভজনা কর গো সর্বসিদ্ধি লাভ হবে, ভজলে নিতাই গৌর পাবে, সর্বসিদ্ধি লাভ হবে, ভজলে